আগামী পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে ভারিং পর্যন্ত পৌঁছালাম, আর আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আমরা পৌঁছালাম নিস্তব্ধ উপত্যকায়। আর এই ভারিং থেকে রডড্রেন্ড্রনের জঙ্গল দেখতে দেখতে গোর্খে নদী পেরিয়ে আমরা পৌঁছবো নিস্তব্ধ উপত্যকাতে, তাও আবার ট্রেক করে। তাহলে চলো শুরু করে দিই আমার আজকের নিবেদন নিস্তব্ধ উপত্যকার পথে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। একটা লাইক করে দিও কিন্তু প্লিজ, আর ভুলো না তোমার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে। তাহলে চলো এবার শুরু করে দিই আমাদের আজকের নিবেদন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। দেখো, স্নান হয়ে গেছে, স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা এখন বেরোচ্ছি সাইলেন্ট ভ্যালি ট্রেকের জন্য। কালকে তো আমরা এসেছি ভারেঙে, আজকে ট্রেকটা হবে ভারেং থেকে গোর্খে রিভার পর আমরা যাবো সামানদেন পর্যন্ত। তো এটাই হবে আজকে আমাদের নতুন ট্রেক রুট। এটা আমরা কিভাবে এক্সপ্লোর করব সমস্ত ডিটেলস কিন্তু পর ভিডিওতে আসবে, ঠিক আছে? চলো, এখন তো রেডি হয়ে গেছি, এখন এবার ওপরে যাবো, যেখানে ব্রেকফাস্ট করবো, দেন তারপর কিন্তু আমরা বেরোবো সাইলেন্ট ভ্যালির উদ্দেশ্যে। জাস্ট দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে চারদিকটা, শান্ত শিষ্ট, কি মিষ্টি লাগছে। এটা তো আমাদের হোমস্টে, আর ওই হোমস্টের বিড়াল। দারুণ লাগছে জায়গাটা। চলো, চা তো রেডি আছে, এখন যাই একটু চা বিস্কিট খাই, তারপর ব্রেকফাস্ট করে বেরাবো। এটিতে গিয়ে চা বিস্কুট খাই, খুব খিদে পেয়ে গেছে। চা বিস্কুট খাই হালকা করে, রেডি ফেডি হওয়ার চক্করে। যাকে চলো চটপট করে এখন নিয়ে নিই চা ব্রেকফাস্ট। মানে ব্যালকনিটাতে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো, অনেক রকমের গাছ আছে এখানে। এসে গেছে আমাদের গরম গরম চা, আর এই গরম গরম সুগন্ধি চা দিয়ে শুরু হবে আমাদের আজকের সকালটা। তাই এখন চা ঢালা হচ্ছে পরপর কাপে, তারপর চলে যাবে পেটের ভেতরে চা বিস্কিট আর ব্রেকফাস্ট। এইগুলো এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, কারণ এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে ট্রেকের জন্য। আমাদের এখন রেডি আছে রুটি আর গরম গরম ধোয়া ওঠা আলুর তরকারি, আর সঙ্গে রয়েছে আনলিমিটেড চা, যত খুশি খেতেই পারো। আর পেঁয়াজ, গাজর, লেবু, লঙ্কা এগুলো তো রয়েছে স্যালাড হিসেবে। ভিউটা জাস্ট দেখো, কি অসাম ভিউ। তো বন্ধুরা, আমরা তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি আমরা সাইলেন্ট ভ্যালির উদ্দেশ্যে। চল এবার টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো, ট্রেক করতে করতে। ব্যাগ নিয়ে নিয়েছি, এই হলো আমার আজকের ব্যাকপ্যাক, সব কিছু নিয়ে এখন বেরিয়ে পড়ছি সাইলেন্ট ভ্যালিতে। চলো যাই এবারে হাঁটতে হাঁটতে সাইলেন্ট ভ্যালির দিকে। এই হলো রাস্তা। প্রথমে আমাদের কয়েকটা সিঁড়ি পেরিয়ে ওপরের দিকে উঠতে হবে। সিঁড়িগুলো কিন্তু একটু কষ্টদায়ক হলেও পরে কিন্তু রয়েছে খুবই আনন্দ। আর ট্রেকিংয়ে একটা জিনিস, সবাই কিন্তু আমরা পরপর লাইন বাই লাইন হাঁটতে হাঁটতে চলেছি এবার সাইলেন্ট ভ্যালির দিকে। আর এই পুরো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আগে আগে তোমরা দেখতেই পাবে। ট্রেকিংয়ে কিন্তু রাস্তাটা বেশ সুন্দর, রাস্তায় পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর কিছু বাহারি ফুলের গাছ। দিদি কেমন লাগছে ট্রেকিংয়ে? কেমন আছে দিদি ট্রেকিংয়ে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। দেখছো, দারুণ মজা হচ্ছে। কি করছো বস? তোমরাও বেরিয়ে পড়ো তোমরা সুন্দর ট্রেকিংয়ের জন্য। আর আমি কার সাথে ট্রেকটা করছি সমস্ত ডিটেলস আমি পরে দিয়ে দিচ্ছি, কারের সাথে এসেছি, পুরো গ্রুপের নাম সব কিছু আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা পরে চেক করে নিতে পারো। দারুণ মজা হচ্ছে, কালকেও তোমরা ছুটিয়ে মজা করেছি, আজকেও তাই দুর্দান্ত মজা করেছি। দেখাটা কি সুন্দর ফুলের গাছ তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। রেড কালারের পরিষ্কার আকাশ, আর এরকম সুন্দর রাস্তা। বর্ষা কেমন লাগছে? কোনো কষ্ট হচ্ছে না তো? দিদি কেমন লাগছে ট্রেকিং? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এখন তো সবে শুরু হলো, পুরো রাস্তাটা শুনেছি যে স্বর্গ, সেই স্বর্গে যাচ্ছি। প্লাস হচ্ছে আজকে একটা স্পেশাল ডে, কি হোলি। আমরা ওখানে ফুলের মাঝখানে হোলি খেলবো, দারুণ মজা হবে। সবাই চলে এসো আমাদের মতো, দেখো কি মজা। মানে কিছু বলার নেই, ঠিক আছে? আরো পুরো রাস্তা আছে, চলো চলো। আরে কোনটা দাঁড়া, চলছে এখন সরু রাস্তা, আর সামনে রয়েছে এরকম ঢাল, পাশে রয়েছে পাহাড়, আর জায়গাটার সিনিক বিউটি এক কথায় সব মিলিয়ে অসাধারণ।
আরে হ্যাঁ বন্ধুরা, কেমন লাগছে বলো এরকম একটা সুন্দর জায়গাতে এত সুন্দর দারুণভাবে আমরা পুরোপুরিভাবে ট্রেক করে মজা নিচ্ছি। জায়গাটা কিন্তু অসাধারণ, ঠিক আছে। আর তোমরা কি করছো বস বাড়িতে বসেছো? এসো এই সুন্দর জায়গাগুলোর মজা নাও, জাস্ট দারুণ। আমি শুধু কি আমার ভিডিওগুলি বসে বসে দেখবে? আসতে হবে তো নাকি? এসে এই সুন্দর জায়গাগুলো দেখো, নিজের পায়ে হেঁটে নিজেরা এক্সপ্লোর করো। কী যে মিষ্টি লাগবে কি বলবো, মনে হয় যেন বার করে আসি। তোমাকে দেখালাম, আমাদের কিন্তু প্রত্যেকে খুব খুব হ্যাপি ট্রেকটা করে। আর দারুণ লাগছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুব মিষ্টি একটা জায়গা, খুব মজা হবে আসলে। একবার হলো লাইফে এই সাইলেন্ট ভ্যালি ট্রেকটা একবার হলেও করো, তোমার কিন্তু দারুণ দারুণ লাগবে। আজকে আমাদের কলকাতায় হোলি, মানে আজকে আমাদের ওখানে তো বেশ দারুণ, মানে দারুণ ওয়েদার, দারুণ মজা হচ্ছে। আর আমরা আজকে এখানে পাহাড়ে এসেছি, পাহাড়ের এই ছুটিতে পাহাড়ের আমেজকে ফিল করছি, ট্রেক করছি, এটারও কিন্তু একটা আলাদা মজা রয়েছে। দারুণ মজা হচ্ছে এইটাতেও আমাদের, খুব এনজয় করছি পুরো রাস্তাটা। আর মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করে নিয়ে যাচ্ছি এখান থেকে, খুব মজা হচ্ছে। হোয়াট আ ভিউ বস। আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম, রেস্ট নেওয়ার পর আবার হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি, আবার হাঁটতে যাচ্ছি, বেরিয়ে পড়েছি। কিন্তু জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করা, বিশ্বাস করো দারুণ লাগবে। শুধু একটাই কষ্ট, এই পিঠের ব্যাগটা, এটা আমি ভালোভাবে না বুঝতে পারি, বুঝলি তো। আমি লাগেজটা একটু এক্সট্রিম নিয়ে এসে ফেলেছি, যার জন্য কী হচ্ছে ওইটা একটু কষ্ট হচ্ছে, এছাড়া আর কোনো কষ্ট নেই। দারুণ লাগছে, রাস্তাটা তো খুবই সুন্দর। তার সাথে প্রকৃতিটা মানে দুহাত খুলে দিয়ে দিয়েছে, মানে দারুণ পুরো এনার্জেটিক ব্যাপার, খুব ভালো লাগবে আসলে। তাহলে তোমরাও আসো তো পরবর্তী ভ্যাকেশনে সাইলেন্ট ভ্যালিতে, আমার কমেন্টের মাধ্যমে লিখে জানাও দেখি কারা কারা ইন্টারেস্টেড সাইলেন্ট ভ্যালি আসার জন্য। এই সাইলেন্ট ভ্যালির পুরো রাস্তা দিয়ে রয়েছে রহস্য এবং রোমাঞ্চে ভরা, তাই দেখো কি ভালো লাগছে। কখনো লাগবে ভয়, কখনো লাগবে খুবই ভালো, সব মিলিয়েই চলছে আমরা সামানদিনের পথে। কেমন পরিশ্রম হচ্ছে কাকিমা? আনন্দও লাগছে। এই যে আমরা যে ট্রেকিংটা করছি, এটাতে কিন্তু মানে একটা অনেক কিছু আমরা শিখতে পারছি। যেরকম স্পেশালি পাহাড়ে আসলে দেখো নিজের লাগেজ কিভাবে ভালোভাবে গ্রিপ বানিয়ে হ্যাঁ চলতে কীভাবে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে, এইভাবে পায়ে গ্রিপ নিয়ে চলা, শক্ত মাটি বা নরম মাটির যে ব্যাপার, পুরো জিনিস কিন্তু এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছে। তাই পুরো লাইফে একবার হলেও এই ট্রেকিংটা করা উচিত। আমার আগের ভিডিওতে তোমরা হয়তো দেখবে একজন 52 বছর বয়সী কাকিমা এসেছেন ট্রেক করতে। তিনি এই বয়সে ফার্স্ট টাইম ট্রেক স্টার্ট করেছেন। তাকে দেখে বোঝা যাবে বয়স কিন্তু জাস্ট একটা সংখ্যা মাত্র। এই বয়সে এসেও যে ট্রেক করা যায়, তাকে দেখে সত্যিই শেখা উচিত। খুব ভালো লাগছে ব্যাপারটা দেখে। পুরো আমাদের গোটা টিম চলছে। এই যে জায়গাটা পুরো রাস্তাটা, এটা কিন্তু সিঙ্গালালা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে আমরা এখন চলছি। এই যে সামানদিন যে আমরা যাচ্ছি, এটা কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়েই আমরা পুরোটা যাচ্ছি রাস্তাটা। মানে এই রাস্তাটা কিন্তু পুরোটাই সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতরে পড়ে। এতটা রাস্তা নর্মাল আমরা হেঁটে হেঁটে এসেছি, আবারও শুরু হয়ে গেছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আবার আমাদের ওঠা শুরু হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠছি। তোর একটু আড়ালে গিয়ে গোটা ট্রেকিং রুট জুড়ে কখনো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি, কখনো সোজা রাস্তা বেয়ে হাঁটছি, কখনো আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলতে চলতে এখন চলে এসেছি গোর্খে নদীর কাছে, আমরা কাছাকাছি। এবার আমরা গোর্খে নদীর সামনে যাবো, তোমাদের দেখাবো গোর্খে নদী। এই ট্রেকিংয়ের রাস্তাটা এত সুন্দর, তোমাদের যে কী যে ভালো লাগবে। সারা রাস্তার ক্লান্তি এই যে মানে পরিবেশটা পুরো তোমার মুছিয়ে দেবে, খুব ভালো লাগবে রাস্তাটা, দুর্দান্ত রাস্তা। ওইদিকে রয়েছে দেখো গোর্খে ভ্যালি, দারুণ লাগছে। আর এই হলো খরস্রোতা নদী। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি গোর্খে রিভার বেডে। এখানে রয়েছে গোর্খে নদী, গোর্খে নদী পেরাবো। সাথে রয়েছে একটা সুন্দর পুল বানানো রয়েছে গোর্খে নদী পেরানোর জন্য। গোর্খে নদী পেরানো যাবে, দারুণ লাগছে পুরো জায়গাটা। জাস্ট একবার দেখো, তোমার একবার মানে দেখাচ্ছি, পুরো জায়গাটা অসাম লাগছে।
মনে হচ্ছে কি সুন্দর হ্যাপি হোলি ফেস্টিভ্যাল হচ্ছে। দারুণ হোলি সেলিব্রেট হচ্ছে এখানে। তো বন্ধুরা আমরাও এখানে হোলি খেললাম। আজকে যেহেতু হোলি মানে দোল পূর্ণিমা, তো দোলে আমরা আজকে হোলি খেললাম, রং খেলেছি, মানে দারুণ মজা হলো আজকে। এই প্রথম মানে ফার্স্ট টাইম লাইফে এরকম পাহাড়ে এসে হোলি খেলা, আগে কখনো এই পাহাড়ে এসে হোলি খেলিনি, ফার্স্ট টাইম খেললাম, মানে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমরা যাদের সাথে ঘুরতে এসেছি চন্দননগর ট্রেকার সার্ট, এদের সাথে মানে দারুণ এবারের অভিজ্ঞতা আমাদের, ফার্স্ট টাইম এদের সাথে আসা, কিন্তু দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। আর এরকম পাহাড়ে এসে হোলি খেলা মানে এটা একটা আলাদাই মজা, কখনো ভাবতেও পারিনি যে পাহাড়ে এসে হোলি খেলা হবে। সমুদ্রে গিয়ে হোলি খেলেছি, সুন্দরবনে খেলেছি, আবার এখানে এসেও খেললাম, মানে ফার্স্ট টাইম লাইফে এরকম পাহাড়ে এসে হোলি খেললাম। আর দারুণ মজা করেছি আজকে সারাদিন, মানে মনেই হচ্ছে না যে আমি বাইরে আছি, বরঞ্চ বাড়িতে থাকলে এতটা মজা করে হোলি খেলি না, এখানে যে মজা করে হোলি খেলেছি। সো দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আজকে। চলো রং খেলা ডান, এবার আমরা বেরিয়ে পড়ছি বোরকে নদীকে পিছনে ফেলে সাইলেন্ট ভ্যালির উদ্দেশ্যে। চলো এবার হাসাতে যাবো সাইলেন্ট ভ্যালি করবো। কেমন লাগছে পুরোটা? দারুণ দারুণ এই বয়সে এসে অ্যাডভেঞ্চার ভালো লাগছে তো? একদম, আমি তো আশাই করিনি যে এতটা সুন্দর অ্যাডভেঞ্চার। এবং যারা আমাদের ট্যুরে আছে প্রত্যেকে তো ইয়াং আমার থেকে অনেক, তো ওরা খুব কোঅপারেটিভ, এই জন্য আমি ব্যাপারটাকে আরো বেশি আনন্দ পাচ্ছি। ব্যাপারটা ট্রেক মানে দেখো রাস্তাটা উঁচু নিচু ভাবে যাওয়া, তো রাস্তাটা বেশ সুন্দর। আমরা এতক্ষণ ছিলাম রিভার বেডে, এবার আস্তে আস্তে হাঁটতে যাচ্ছি সাইলেন্ট ভ্যালির দিকে। চলো তোমাদের সাথে দেখাতে থাকি সাইলেন্ট ভ্যালি যাওয়ার সুন্দর রাস্তাগুলো। দেখো ভ্যালিটা, জাস্ট দেখো ভ্যালিটা কি সুন্দর লাগছে। ওপরের পরপর সব খাজে খাজে বাড়িগুলো। এইভাবে যে পাহাড়কে এক্সপ্লোর করা, এই পাহাড় এক্সপ্লোরের কিন্তু একটা আলাদা মজা। ঠিক আছে, দেখো পাহাড় তো আমরা গাড়ি করে ঘুরি, হেঁটে ঘুরি, কিন্তু এই ট্রেক করে করে পাহাড়কে দেখা, পাহাড়ি মানুষের জনজীবনকে যে ফিল করা, এটার কিন্তু একটা আলাদা মজা রয়েছে। তুমি তখনই পাহাড়কে ভালো করে বুঝতে পারবে যখন তুমি এভাবে ট্রেকিং করে হেঁটে হেঁটে পাহাড়কে এক্সপ্লোর করবে। আর এই জায়গাটা আমরা হাঁটছি বা ঘুরছি, পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো মিষ্টি একটা জায়গা আর খুব ভালো। ওই যে বললাম বয়সটা কিন্তু শুধু একটা সংখ্যা মাত্র, এটা পুরো প্রমাণ করে দিয়েছেন আমাদের এই কাকিমা। উনি এত বছর বয়সে, ভাবতে পারছো তোমরা, হেঁটে হেঁটে আসছেন, এক্সপ্লোর করছেন, এর মতন মজার কিছু নেই। উনি কিন্তু একবারও বলছেন না যে আমি শরীর খারাপ লাগছে বা আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আমাদেরকে বলবো যারা ঘুরতে ভালোবাসো, ইচ্ছা হচ্ছে একা যেতে পারছো না, এরকম গ্রুপের সহায়তা নাও বা গ্রুপের সাথে আসো, অথবা আমার ভিডিওগুলোকে সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যারা একা ঘুরতে যেতে চায় কিন্তু ঘুরতে যেতে পারে না। তাদেরকে আমি বলে দেবো তোমরা কীভাবে ঘুরতে আসবে, একা সোলো ট্রাভেল করতে পারবে আর এতটা এনজয় করতে পারবে। লিটারালি আমি কিন্তু প্রচুর এনজয় করছি। তোমরা যদি আমাকে এনজয় করতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ বানালাম, প্লিজ একটা লাইক করে দিও, কারণ তাহলে একটা লাইক আমায় কিন্তু প্রচুর মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। সো প্লিজ একটা লাইক করে দিও আর এই সুন্দর জায়গাগুলোকে ভিউটা নিতে থাকো। ঠিক আছে, চলো ঘুরতে থাকি সুন্দর জায়গাটাকে। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমরা ছিলাম ওই পারে সিকিম, আর এই পারটা হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট, আর এটা পুরোটাই কিন্তু জিটিএর আন্ডারে। ঠিক আছে, সো ওই জিটিএর আন্ডার মানে গোর্খা টেরিটরি অ্যাসোসিয়েশন যেটা বলে, তারই আন্ডারে হচ্ছে এই জায়গাটা। এই রাস্তা দিয়ে বেশি কথা বলা যাচ্ছে না, খুব হাঁপানি উঠছে বেশি কথা বলে, তাই আমি বেশি কথা বলছি না, তোমাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি পুরো রাস্তাটা। ঠিক আছে, পুরো রাস্তাটার মধ্যে শুধুমাত্র এই জায়গাটাতেই উঠতে একটু আমাদের কষ্ট হয়েছিল, কারণ এই জায়গার রাস্তাটা কিন্তু প্রচুর খাড়াই, কিন্তু এত সুন্দর ভিউটা কিন্তু অসাধারণ লাগবে তোমাদেরকে। কিন্তু একটাই কষ্ট, জায়গাটা একটু খাড়াই আছে, তাই বলবো তোমরা যখন এখানে আসবে একটু রেস্ট নিয়ে উঠবে। আমরাও কিন্তু এখানে একটু রেস্ট নিতে উঠেছিলাম, তাই কিন্তু আমাদের অতটাও কষ্ট হয়নি। তাই তোমরাও চেষ্টা করবে একটু রেস্ট নিয়ে ওঠার, আর সঙ্গে জল রাখবে, আর একটু ওয়ারেস রাখলে তো ভালোই হয়, জল রাখলে কিন্তু একটু করে জল খেলে শরীরটা ভালো লাগবে। এ দেখো রডোডেনড্রন। দেখো এবার তোমরা এই উপত্যকাটা বা ভ্যালিটা কি সুন্দর না দেখতে, পুরো ছবির মতন। আর এই হলো বাড়িগুলো, দেখো পুরো মনে হচ্ছে যেন ছবি আঁকা কোনো একটা গ্রাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর জায়গাটা।
আর এই এত সুন্দর জায়গাটা দেখে চাক্ষুষ করবার পর আর ক্লান্তি কি থাকে? ক্লান্তি বলে পুরো তোমার ক্লান্তি নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে এই সুন্দর জায়গা দেখার পর। আর ওর পাশেই রয়েছে এরকম একটা বিশাল বড় একটা মাঠ। এই মাঠে মনে হয় খেলা টেলা হয়, তাহলে তোমরাও কিন্তু ব্যাট বল নিয়ে পড়তেই পারো ক্রিকেট খেলতে, দারুণ লাগবে। এই হলো আমাদের আজকের হোমস্টে, লস্ট ভ্যালি হোমস্টে। দারুণ হোমস্টেটা দেখো। এই বলবে এবারে আজকে ওপরের রুমে নেব। আর হোমস্টে থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। আজকে আমরা ওপরে নেব। আমরা এই হোমস্টেটা দেখো, দুর্দান্ত, দেখেই পুরো মন খুশ, কি দারুণ। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টের সামনে। দিস ইজ লস্ট ভ্যালি হোমস্টে, বা আমাদের যেটা থাকবো আজকে আমরা রাতে হোমস্টেটা পুরো কাঠের হোমস্টে, মানে দারুণ দেখতে, দারুণ মজা হতে চলেছে হোমস্টেটা। এখন যাব একটু ফ্রেশ হই, ব্যাগ ট্যাগগুলো রাখি, স্নান টান একটু করে নিই। ওখান থেকে স্নান করেই বেরিয়েছিলাম, তাও হোলি খেলা হয়েছে, রং টং গায়ে লেগে আছে, একটু চান টান করে নেবো, তারপর আবার বেরিয়ে পড়বো ঘুরতে। এই হলো আমাদের হোমস্টের ব্যালকানি, যেখান থেকে ভিউটা ছিল ঠিক এই রকম। জাস্ট দেখো একবার দুর্ধর্ষ ভিউটা। দেখো আমাদের রুমটা, কি সুন্দর রুম, দারুণ রুম। আর এটা হলো আমাদের ওয়াশরুম, কি বড় ওয়াশরুম। ভিডিওটা ভালো উঠবে, যতটা কুচকে গেছে ওই ভিডিওটা তুলবে তো। দারুণ লাগবে কিন্তু, দেখ গোল্ডেন বাল্বগুলো জ্বলবে রাত্রে, ভাবতেই দারুণ লাগছে। একটা কিং সাইজের খাট, এইখানে রয়েছে একটা কি বড় খাট, সো দারুণ ব্যাপার। এখানে দেখো দারুণ। এখন আমরা চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে বিশাল জোর, তাই আমরা এখন খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখাচ্ছে আছে মেনুতে কী কী রয়েছে। ব্রেকফাস্টে তো দেখিয়েছি, রুটি আর আলুর তরকারি ছিল, আর এখন রয়েছে গরম গরম ভাত, যা হটপট থেকে বেরিয়ে চলে আসে ডিরেক্ট প্লেটে, তারপর চলে যাবে পেটে। এরপর রয়েছে শাক ভাজা, তারপর রয়েছে ডিম আলু দিয়ে তরকারি, এবং সর্বশেষে রয়েছে ডাল। সব কটা খাবারই কিন্তু ছিল গরম গরম। চলো চটপট করে এবার আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি পাইন ফরেস্ট ঘুরতে, আর এই ভ্যালিটা একটু এক্সপ্লোর করবো বলে, নিজেরা জাস্ট পায়ে হেঁটে এক্সপ্লোর করার মতো, তাই বেরিয়ে পড়েছি আর যাচ্ছি ভ্যালিটা এক্সপ্লোর করতে। তোমাদেরকে দেখাচ্ছি ট্রেক মানে দেখো সেরকম তো কিছু না, জাস্ট পাহাড়কে ফিল করা, ভ্যালিটাতে একটু বসা, একটু এক্সপ্লোর করা, এই যা। বাট খুব সুন্দর লাগবে, চলো যাই, আমিও যাই, তোমরাও দেখো আমার সাথে সাথে ভ্যালিটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটা বেশ সুন্দর, জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, অনেকে বলে, বাট জায়গাটা পুরো ফরেন কান্ট্রির মতন বেশ সুন্দর জায়গাটা, যদি তোমরা ভালো করে দেখো মানে এক্সপ্লোর করতে বোঝা যাবে। আর এখানে রয়েছে একটা সুন্দর মিষ্টি পাইন ফরেস্ট, বাট ওটা হিল এরিয়াটা, ওটা কিন্তু বেশি সুন্দর, বেশি মানে খুবই সুন্দর। মিষ্টি পাপ্পি এখানে, ওরা চলে গেছে তাই দৌড়াচ্ছে। বন্ধুরা, আমরা এই যে এখন পাইন ফরেস্ট এসেছি, এখানে রয়েছে ইয়েতির একটা ছোট করে পুজো করা হয়, যাতে ইয়েতি অ্যাটাক না করে, তার জন্য ইয়েতির পুজো করা হয়। তোমাদেরকে আমি দেখাচ্ছি জায়গাটা, এই দেখো এই ছোট্ট পুচকি জায়গাটা, এখানে হচ্ছে ইয়েতির পুজো করা হয়। এখানে তোমরা দেখতে পাবে যাতে ইয়েতি এখানে না আসে, বা ইয়েতির অ্যাটাক যাতে না হয়, বা এরকম কিছু করার জন্য এখানে ইয়েতির পুজো দেওয়া হয়। আর এটা হয় মানে করে থাকে, কারণ স্থানীয় মানুষরাই এটা করে থাকে এই পুজোটা, তো বেশ ভালো লাগবে। তোমরা চাইলে যখন আমরা এখানে ঘুরতে আসি তোমরা এই জায়গাটা দেখতে পাবে, আর তোমাকে আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিচ্ছি ডিটেলস, তোমরা কন্ট্যাক্ট করে নেবে।
আর এই হলো আমাদের নিস্তব্ধ উপত্যকা। দেখো কি মায়াবী লাগছে না দেখতে। আমরা কিন্তু বেশ ভালো এখানকার লোকাল লোকদের সাথে বেশ গানে আড্ডায় বেশ মজায় আমরা রয়েছি। বেশ কি দারুণ লাগছে, কি ভালোভাবে ওরা গান গাইছে। তারা এসেছেন পেলিং থেকে, ওরা এখানকার সিকিমিস লোক, তো ওরা এসেছেন, ওরা কি সুন্দর গান গাইছেন, এত ভালো লাগলো গানটা শুনে। তো আমরা ওদের সাথে গলা মেলালাম, তো দারুণ মজা হলো। আরো যাবো এখন গিয়ে আরো তোমাদেরকে শোনাচ্ছি আর সুন্দর সুন্দর গানগুলো। আমাদের দিদি ও গান করছে ওদের সাথে, মানে সবাই আমরা একসাথে বেশ মজা করি সবাই মিলে, বেশ দারুণ লাগছে। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, আর আজকে ইভিনিং স্ন্যাক্সে ছিল পপকর্ন। ভাই আমাদের বোন ফেয়ার হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের বোন ফেয়ারটা দারুণ মজা হবে। আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ, আর তার তলাতেই হচ্ছে আমাদের বন ফায়ার। দেখো স্টার্ট হয়ে গেছে আমাদের বন ফায়ার, দারুণ মজা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলি কলকাতা ও अभी पता हुआ ওয়েস্ট বেঙ্গল কলকাতা দারুণ মজা হচ্ছে, অসাধারণ মজা করছি আমরা, অসাধারণ যাকে বলে, মানে দুর্দান্ত মজা করছি, দুর্দান্ত। বন্ধুরা কালকের ব্লগটা এখনো এন্ড করা হয়নি, আমি কালকে ভুলে গেছিলাম এন্ড করতে। যাই হোক কালকের ব্লগটা এখানেই এন্ড হলো, মানে এই ব্লগটা এখানেই শেষ হলো আজকের মতো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তাহলে জানো তো কী করতে হবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমরা যদি কখনো ট্রেক করতে চাও আর এই সাইলেন্ট ভ্যালিতে যদি আসতে চাও, সাইলেন্ট ভ্যালিতে কী করে আসবে সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তুমি আমাদের পরের ভিডিওটা দেখলে আরও ডিটেলসে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা এখানে এলে কীভাবে আসবে, মানে কাদের সাথে এলে তোমাদের বেশি ভালো লাগবে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এছাড়াও পরবর্তীতে ভিডিওটা আসছে, মানে সাইলেন্ট ভ্যালি পার্ট 3, সেখানে আমি আরও ভালো করে বাকি ডিটেলসে বলে দিয়েছি। তোমরা সেটা দেখলে পারলে আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আশা করি তোমার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করে দিও। হ্যাঁ, দেখা হচ্ছে তাড়াতাড়ি সাইলেন্ট ভ্যালি পার্ট 3 নিয়ে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফিরে আসি সাইলেন্ট ভ্যালি পার্ট 3 নিয়ে। ততক্ষণের জন্য একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি চলে আসবে।